আজকের দিনটি মনে পড়ে ৭১, ৭২-এর সেই লড়াই। তখন ক্লাস 7-এ পড়ি। মুক্তিবাহিনীর জন্য খাবার ডাব কেটে নিয়ে আমার বাবা ছুটতেন। বাবা বলতেন যদি আমার হাতে একটা বন্দুক থাকতো আমিও লড়াই করতে নামতাম। মানে শেখ মুজিবুর রহমান, যিনি একটা সময়ে ছিলেন খুব সাম্প্রদায়িক, সেই 1946-এর দাঙ্গার মূল যে মাস্টার মাইন্ড সরোয়ার্দী, সেই অ্যাকশানের তার ছাত্র হয়েও, অনুগামী হয়েও পরবর্তীতে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করলেন তখন হয়ে গেলেন পুরো বাঙালি। সেই বাঙালি মানুষটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। বাগেরহাট জেলাতে তার যে বিরাট মিটিং হয়েছিল, একটি ছেলে মাইক বাঁধতে গিয়ে পড়ে গিয়ে মারা যায়। তা সেসব দিনের কথা মনে পড়ে যে বাগেরহাট থেকে ট্রেনে করে সমস্ত খাবার জিনিস নিয়ে আসতো, রুটি বাড়ি থেকে তৈরি করে, ডাব, নারকেল, যা যা ফল টল এসব নিয়ে আসতো। এই করে যে মানে তখন হয়তো এত লোক ছিল না, আজকে 18 কোটি বলছে, তখন হয়তো বড় জোর 8.5-9 কোটি লোক ছিল। তো সেই মানুষগুলোর প্রত্যেকের মধ্যে একটা ভয়ঙ্কর আবেগ তৈরি হয়েছিল। কিন্তু তখনও আমরা জানতাম না যে ওপারে কোনো বাঙালি, সে জামাত হোক, আওয়ামী লীগ হোক, লীগ হোক, কোনো বাঙালি বিরোধিতা করতে পারে। একমাত্র মুসলিম লীগের সবুর খান, যার বাড়ি ছিল খুলনাতে, সবুর খান বরাবর লীগ করতেন। তার তখন আর লীগ কোথায়, ওই তিনি একাই লীগ, এরকম একটা ব্যাপার ছিল। 2-5 জনের লীগ করতো, কিন্তু তারা চেপে যায় যে ধরনের আঘাত করে। তখন সবুর খানের ছেলে, আগেও এটা আমি বলেছি যে সবুর খানের ছেলে একদিন একটা খুব ক্লোজ ডোর মিটিংয়ে বলছিল যে ভারত বাংলাদেশ স্বাধীন করে বিপদ বাড়ালো। এরকম বিপদ বলে, আগে তো পাকিস্তানের সঙ্গে লড়তে হতো, এবার দুটো শক্তির সঙ্গে, পাকিস্তান এবং বাংলাদেশ। কারণ হচ্ছে মুসলিমরা কখনোই পাকিস্তানকে ভুলবে না। আপাতত হয়তো একটা মোহের বশে 52-র ভাষা আন্দোলন ইত্যাদি এগুলো তাদের উজ্জীবিত করেছে, উৎসাহিত করেছে, উদ্দীপ্ত করেছে, তার জন্যই আন্দোলন হয়েছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে এটা থাকবে না, এবং দেখা গেল যে তার কথাটাই ঠিক। আজকে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকেও ভারত বিরোধী। সবাই নন, নিশ্চয়ই সবাই নয়, কিন্তু ভারত বিরোধীদের হাতে চলে গেছে, এটা তো ঠিকই। কত মানুষ, সাধারণ মানুষ সাপোর্ট করলো আর না করলো তাতে কী আসছে। হাসিনা তো পারেনি রক্ষা করতে দেশটাকে। তার নিজে চেয়েছিল জামাতের সঙ্গে আঁতাত করতে গিয়ে আরও বেশি মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এগুলো বাড়িয়ে তিনি ভেবেছিলেন কম্প্রোমাইজ করতে, যে জামাত হয়তো তাকে কিছুটা মুসলিম বিরোধী বলে সেটা থেকে সরে আসবে। কিন্তু ভুলবার নয়, জামাত ভোলেনি, সুযোগ পেয়েছে। কেন, তারা তো 1 নম্বর হচ্ছে সেকুলারিজম তারা পছন্দ করে না, দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র, সেটাও করেছে চাপে পড়ে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা মহিলা প্রধানমন্ত্রী, এটা তারা কখনো মানতে পারেনি, যেটা পাকিস্তানে বেনজির ভুট্টোকে গুলি করে খুন করে দেয়। ফলে তারা কখনো, মুসলিমরা কখনো মহিলাদের, তাদের মেয়েদের শাসন ক্ষমতায় দেখবে বা কোনো নেতৃত্বে দেখবে, এটা তারা পছন্দ করে না, এটা দেখা গেছে। কিন্তু অন্য সব জাতির মধ্যেই মহিলাদের মধ্যেই রয়েছে। কিন্তু
হ্যাঁ, মুসলিমদের মধ্যে এটা ওরা পছন্দ করে না, সেই জন্যেই শেষ পর্যন্ত হাসিনাকে তারা বিতাড়িত করলো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রতি বিপ্লবীদের ক্ষমা করতে নেই। স্টালিন যখন রাশিয়া লেনিন ইয়ে করলেন, লেনিনের নেতৃত্বে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন স্বাধীন হলো, কিন্তু কিছুদিন পরেই স্টালিন দায়িত্ব নেন। লেনিন বেশি দিন ছিলেন না। স্টালিন দায়িত্ব নিয়েই 22,000 প্রতিবিপ্লবীকে খুন করে দেন, একদম প্রতিবিপ্লবীদের নির্মূল করে দেন। 22,000, আমার আজও মনে আছে ইতিহাসটা। তখন 22,000 মানে বিরাট ব্যাপার, তখন সোভিয়েটে এত লোকজনও ছিল না। তা সেই প্রতিবিপ্লবীদের খুন করে রাস্তাটা ক্লিয়ার করেছিল। অনেক বহু পরে গিয়ে ব্রেজনেভ একটু ডেমোক্রেটিক হলেন, হ্যাঁ, তারপরে ইয়েলৎসিন সেটাকে আরও বাড়িয়ে নিয়ে প্রতিবিপ্লব ঘটিয়ে দিল, সে অনেক পরে, এবং সোভিয়েত ইউনিয়নটাকে ভেঙে খান করে দিল। আজকে রাশিয়া তো তার একটা অংশ, ক্রিমিয়া আলাদা হয়ে গেল, কাজাকিস্তান, এরকম বহু অংশ হয়ে গেল। সেই জন্যে বলা হচ্ছে যে কখনোই প্রতিবিপ্লবীদের ক্ষমা করে দিয়েছিলেন শেখ মুজিব, তিনি রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন, আলফান্সদের ক্ষমা করে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি ওখানকার যে বিহারিরা সব থেকে বেশি হিন্দুদের উপর অত্যাচার করেছিল, বিহারি মুসলিমরা, হ্যাঁ, সব থেকে মানে বিহারি আসছে এই কথা শুনলে সেই পাড়ায় হিন্দুরা ফাঁকা হয়ে যেত, পালিয়ে অন্য মুসলিম পাড়ার দিকে ঢুকে যেত। সেই বিহারিরা ছিল সব থেকে বেশি হিংস্র। তবে তার মূল্য পেয়ে গেছে, তারা মুহাজির হয়ে ওপার পাকিস্তানে আছে, তাদের পাকিস্তান নাগরিকত্ব দেয়নি, সম্মানও দেয়নি। এখনও কিছু হয়তো বাংলাদেশেও অল্প কিছু আছে। এপারে বিহারে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, ইন্দিরা ঢুকতে দেননি। যাই হোক, আপনারা দেখছেন কি ভয়ঙ্কর অবস্থা। তবে একটা জিনিস আজকে ভালো হলো, ডিসেম্বরে 64টা জেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন বোর্ড থেকে আরম্ভ করে সব জায়গায়, গ্রামে পর্যন্ত এই যে আওয়ামী লীগ মিছিল করতে পারল, এতে কিন্তু ইউনিস গ্যাং তারা অনেকটা মানে ধাক্কা খেয়ে গেল। তারপরে হাদির উপর হামলা হলো, হাদি মারা গেছে ধরে নেওয়া হচ্ছে, তবে কেউ বলছে যে না, এখনও মানে কোমায় আছে। যাই হোক, এবং আরও অনেকে যে 50 জনের লিস্টে নাম আছে, এটাও প্রচার হয়ে গেছে, যেটা পাকিস্তানে প্রায় 30-32 জনকে গুপ্ত খুন করে দেয়, মানে সব অচেনা লোকজন। তো আপনারা দেখেছেন আগেই 13 জন মারা গেছে, তার মধ্যে 8 জনই আমেরিকান গোয়েন্দা, তাদের খুন করে দেওয়া হয়েছে। কারা করেছে, কে করেছে কেউ জানে না, তা ইন্ডিয়ান রয়ের উপর বাংলাদেশ দোষ চাপিয়েছে। যাই হোক, আজকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।